শহরতলির আশেপাশে জায়গা কিনে আপনিও কি করে কোটিপতি হতে পারেন, আপনার টাকাটাকে সেফ ওয়েতে ইনভেস্ট করতে পারেন, সেটা টিপস অ্যান্ড ট্রিক্স আজকে জানাবো। যারা আমরা ঢাকা শহরের আশেপাশে বা বিভিন্ন যে মফস্বল বা যেসব বিভাগীয় শহরে আমরা থাকি, তো সেই সব শহরে যখন আপনি থাকতেছেন তখন ঠিক শহরে এই মুহূর্তে জায়গা কেনার মতন হয়তো বা আপনার কাছে অ্যামাউন্ট নাও থাকতে পারে, কিন্তু শহরতলির আশেপাশে এইরকম ছোটোখাটো একটু জায়গা কিনে আপনি কি করতে পারেন, সেই টাকাটা ইনভেস্ট করতে পারেন এবং সেই টাকাটা এরকম মাটি ভরাট করে রাখেন। মনে করেন আপনি 4 ডিসিমেল জায়গা কিনেছেন 2 লাখ করে ডিসিমেল, 4 2 8 লাখ টাকা, আর বাকি 2 লাখ টাকা ইনভেস্ট করে আপনি কি করেন, মাটিটা ভরাই ফেলেন। পরের বছর আপনি কি করেন, এরকম বাউন্ডারিটা করে দেন, সেখানে কিছু গাছপালা লাগাই দেন, দেখবেন সৌন্দর্য বর্ধন হবে। পাশাপাশি সেখানে এসে আপনি দেখবেন যে আশেপাশে অসংখ্য বাড়িঘর এরকম উঠে যাচ্ছে। এই যে দেখেন একটা 3 তলা বিল্ডিং যখন এখানে একটা উঠলো, তখন আলটিমেটলি কিন্তু এই সামনের জায়গাটার দাম বেড়ে গেল। তো এটাই হচ্ছে কারিশমা। আপনি আসলে এখন বুঝতেছেন না যে শহরতলি আশেপাশে জায়গা কিনে আপনার কী ফায়দা। আপনার কাছে কম টাকা আছে, এই টাকা দিয়ে জায়গা কিনা হবে না। আপনি কিনতে চান শহরে, কিন্তু শহরে 1 ডিসিমিলের জায়গার দামই হচ্ছে 15 থেকে 20 লাখ টাকা বা তারও অধিক। সো হাউ ক্যান ইট পসিবল ফর ইউ? সো দ্যাটস ওয়াই ইউ আর এ কোয়েশ্চন ইন ইউর সেলফ, বাট আই থিঙ্ক when you just you have some money, you just invest your money this way, just in your what should I say, আপনি শহরতলির আশেপাশে এরকম ছোটোখাটো জায়গায় ইনভেস্ট করে রাখেন, তারপরে আপনি কী করেন, সেখানে মাটি ভরাট করেন, ওয়াল করে রাখেন, গাছপালা লাগাই দেন। এটা কিন্তু আপনার একটা অ্যাসেট হলো। যাক, মনে করেন 5 ডিসিমিল জায়গা, এর আগে উদাহরণ দিয়েছি, 4 ডিসিমিল জায়গা আপনি 2 লাখ করে কিনেছেন 8 লাখ টাকা, আর 2 লাখ টাকা ইনভেস্ট করেছেন মাটি ভরাট প্লাস ওয়াল। দ্যাট মিনস আপনার 2 আর 2 হচ্ছে মোট 12 লাখ টাকা আপনি কী করলেন, ইনভেস্ট করলেন। আফটার 5 ইয়ার্স এই 12 লাখ টাকা কিন্তু হয়ে যাবে 60 লাখ টাকা। ক্যান ইউ ইমাজিন? সো দ্যাটস ওয়াই আপনার কিন্তু 60 লাখ টাকা আপনি কিন্তু ব্যাংকে কিন্তু ডিপোজিট করলে এত টাকা হইতো না। সো দ্যাট ইজ ইউর সলিউশন। সো আপনি যদি মনে করেন কিছু টাকা আছে, এই টাকাটা আপাতত ইনভেস্ট করে রাখেন, তারপর আপনি আপনার আর্নিংয়ে মনোযোগ দেন, আপনার অন্যান্য সেক্টরে আপনি তাকান। আফটার 5 ইয়ার্স আপনি চিন্তা করেন, কারণ আপনাকে ফিনান্সিয়াল অ্যাচিভমেন্ট যদি আপনাকে অর্জন করতে হয়, আপনাকে কিন্তু একটা লম্বা সময় ধরে কী করতে হবে, আপনাকে ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে হবে। তারপরেই আপনি কিন্তু ফিনান্সিয়ালি স্টেবল হতে পারবেন, আদারওয়াইজ আপনার পক্ষে কিন্তু সম্ভব না। এই দেখেন এইটি জায়গায় এটা একটা মার্কেট করা যায়, এখানে বাড়ি করে দিলে এখানে ভাড়া পাওয়া যাবে, সর্বদিক দিয়ে সব ফেসিলিটি এখানে কিন্তু বিদ্যমান। কাজে আপনাকে যদি সেইরকমভাবেই ফিনান্সিয়ালি আপনি যদি স্টেবল হতে চান, আপনাকে দূরদর্শী জ্ঞান, দূরদর্শী নলেজ আপনাকে গ্যাদার করতে হবে, তাহলে আপনি কেবল ফিনান্সিয়ালি স্টেবল হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।